স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 6-এ পড়ছো, তোমাদের CC14 পেপার থেকে কিছু সাজেশন আগেই আমি দিয়ে দিয়েছি, যেগুলি 15 মার্কসের ছিল। আর এখন আমি তোমাদের যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো 5 মার্কসের। তো 5 মার্কসের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো নাম্বার 1-এ রয়েছে পরানীতিবিদ্যা কাকে বলে, সংক্ষেপে লেখো। নাম্বার 2, অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে, যে কোনো দুটি অনৈচ্ছিক ক্রিয়া সম্পর্কে লেখো। নাম্বার 3, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে সম্পর্ক কী। 4, ভালোর নৈতিক অর্থ ও অনৈতিক অর্থের মধ্যে পার্থক্য দেখাও। 5, সুখবাদের কূটাভাস কাকে বলে। 6, সুখের গণনা প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। 7, সংযত পরসুখবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। 8, প্রত্যেক ব্যক্তির সুখ তার কাছে কাম্য, অতএব সার্বিক সুখ জনসমষ্টির কাম্য। এই যুক্তিতে কোনো দোষ থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ করো। 9, কর্ম উপযোগবাদ ও নীতি উপযোগবাদের মধ্যে পার্থক্য করো। 10, শর্তাধীন ও শর্তহীন অনুজ্ঞার মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো। 11, উদ্দেশ্যমুখী নৈতিকতা ও কর্তব্যমুখী নৈতিকতার মধ্যে পার্থক্য করো। এদের মধ্যে কোনটি গ্রহণযোগ্য তা যুক্তিসহ আলোচনা করো। 12, কান্টের নীতি কর্তব্যবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 13, নৈতিকতা সম্পর্কে অ্যারিস্টটলের মত সংক্ষেপে ব্যাখ্যা করো। 14, প্লেটোকে অনুসরণ করে চতুর্বিধ মৌলিক ধর্মের আলোচনা করো। 15, প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য সংক্ষেপে আলোচনা করো। তো 5 মার্কসের কোশ্চেন বেশি মনে হলেও তোমাদের পড়তে হবে, কারণ এগুলি গত 4 বছর ধরে এখান থেকেই নানান রকম সব কোশ্চেনগুলো কিন্তু এসেছে। কাজে কোনটা দিয়ে দেবে তোমরা বুঝতেও পারবে না। আমি তোমাদের ইচ্ছা করে বেশি কোশ্চেন দেইনি। আর 15 মার্কসের কোশ্চেন তোমাদের এই বছর অনেকটাই কম করে আমি দিয়েছি। কাজেই তোমরা সব কোশ্চেনই পড়বে, তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে।